একজন হেল্পার নিয়েছি, আমি আর পারছি না। নমস্কার বন্ধুরা, আমি সীমা কর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই শুরু হলো রান্নাঘর থেকে। রান্নাঘরে আগেই মুগ ডাল করবো, আজকে মুগ ডাল ভাজা বসিয়েছি আর পাশে একটু চা বসিয়ে দিয়েছি। আর এখানে সবজি কেটেছি, আর এখানে এই সবজিগুলো কাটা হয়নি। আজকে অনেক দিন পর একটু টিফিন বানাচ্ছি, কারণ সকালে উঠে টিফিন করব আবার রান্না করব, অনেকটা চাপ হয়ে যায়, তাই আর টিফিনটা খুব একটা করা হয় না। তারপরে এখানে চাটা হয়ে গেছে, আর এখানে আজকে ঝাল সুজি করছি, তাই সবজিগুলো আগে ফ্রাই করে নিচ্ছি। আর পাশেই এখানে মুগ ডালটা ভাজা করে তারপরে সেটা ধুয়ে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা এটা একদিন আগের ভিডিও, আজকে পোস্ট করছি। আর এখানে সুজিটা প্রায় রেডি হয়ে এসছে। আর এখানে পাশে কড়াই বসিয়ে দিয়েছি তেল। আর এখানে ফুলকপি আলু রান্না করব, ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। আর তারপরে এখানে সুজিটা প্রায় হয়ে গেছে। আর এখানে ফুলকপির আলুটা ভাজা বসিয়েছি। আর এখানে সুজিটা হয়ে গেছে, এবার টিফিনটা করে নিচ্ছি। আচ্ছা, তোমরা এই ঝাল সুজিটা খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর এখানে মুগ ডালটা সসপ্যানে বসিয়েছি, কারণ কি কড়াইটা ফাঁকা ছিল না। আর পাশেই ফুলকপি আলু বসিয়ে দিয়েছি। আর এই পটল আর আলু একসঙ্গে করে ভাজা করব। আর ফুলকপিটা প্রায় হয়ে এসছে। আর এখানে দেখো মুগ ডালটা হয়ে গেছে। এবারে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি এত তাড়াহুড়োর মধ্যে কি একটা ভুল করে বসেছি, সাদা সর্ষের ভিতরে কালো সর্ষে ভেবে কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে কি করব, তাড়াহুড়ো করে ভুল করে বসেছি, আর তো কিছু করার নেই। যতটা পেরেছি কালো জিরাটা তুলে নিয়েছি। আর এখানে পটল আর আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। আর এখানে আলাদা করে একটু ঝিঙে আলু সর্ষে বাটা দিয়ে করব, তাই বসিয়ে দিয়েছি। আজকে ছিল 7 জনের অর্ডার, তার ভেতরে 3 জনের ছিল ডিমের অর্ডার, আর 4 জনের ছিল 2টো করে ভেজ লাগবে তাদের। তো তাদের জন্য অল্প অল্প করে আবার একটু রান্না করেছি। আর এখানে সর্ষে ইলিশটা ভাপা করব, তো সেটা আমাদের ঘরের জন্য, এটা কারুর অর্ডার নেই। তো কড়াই ফাঁকা নেই বলে, গ্যাস ফাঁকা নেই, যার জন্য আমি মাইক্রোওভেনে ভাপা ইলিশটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে আমাকে হেল্প করে দিচ্ছে আকাশ, আমার দিদির ছেলে, আর আমার বর মশাই লাস্টে একটু পাঁপড় ফ্রাই করে দিচ্ছে। কারণ কি আমার এদিকে অনেকগুলো প্যাকিং করার আছে আলাদা আলাদা করে, তো একটু টাইম লাগবে, তাই ওরা আমাকে হেল্প করে দিচ্ছে। অনেক ধন্যবাদ, কারণ কি একটু হেল্প যদি কেউ করে দেয় না, অনেকটা কিন্তু চাপ কমে যায়। নইলে এতগুলো কাজ আবার প্যাকিং করা অনেকটা চাপ হয়ে যায়। তবুও ভালো লাগে কাজ করতে, অর্ডার এলে তো ভীষণই ভালো লাগে। আর দেখো এখানে কত কিছু রান্না করেছি, আর অল্প অল্প করেই করেছি, কারণ কি সব আলাদা আলাদা করে মেনু অর্ডার রয়েছে। আর এখানে এবারে আমি প্যাকিং করা শুরু করব, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে একটু দেরি হয়ে গেছে, একটায় দেওয়ার কথা, সেখানে 10-15 মিনিট লেট হয়ে গেছে। আর ভাপা ইলিশটা প্রায় হয়ে এসছে, একটু নামিয়ে দেখে নিলাম, আবার বসিয়ে দিয়েছি, কারণ আরও 10 মিনিট মতো টাইম লাগবে হতে। তারপরে এদিকে আমি প্যাকিং করা শুরু করে দিয়েছি, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর আমার সঙ্গে আকাশ একটু হেল্প করে দিচ্ছে। আমি বললাম আমি খাবারগুলো প্যাকেটে তুলে দিচ্ছি, তুই শুধু একটু গার্ডারটা দিয়ে দে, কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াহুড়োর সময় কেউ যদি একটু হেল্প করে দেয় না, ভীষণই চাপ কমে যায়, আর খুব ভালো লাগে। থ্যাংক ইউ হেল্প করার জন্য। আর কেমন লাগলো জানিও।